বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? আরে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা। যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই দেখি সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। চলো তো। আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। আরে দূর, সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। না, সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন নাই। যেই যারা স্টেজে যেয়ে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, যারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন যারা সব সময় সুখে থাকে। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি আবার কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না, আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মানুষ, ডিফারেন্ট মাইন্ডসেট। তাছাড়া আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে, আমার বোনটা এইরকম একটা মানুষকে ভালোবেসেছিল। আপনার সামনে সারা চোখে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। সারার জায়গা তুমি কেন, অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে এ ধরনের কথা তুমি কখনো আর শুনবে না, আর মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। সরি, আসলে আমি না বুঝিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। I'm extremely sorry. আরে আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। আজকে 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, কারো সাথে কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। মারে, আমার একটা অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা, না করো না। কয়দিন যাবত বাসা থেকে বের হন না?
আদিল ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না? আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না, আমাদের আত্মা ছিল এক। এমন কোনো দিন যায়নি জানেন, সারা আমাকে রেখে খেয়েছে কিংবা আমি সারাকে রেখে খেয়েছি। একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। এটা নিয়ে আমরা কত কত দুষ্টামি করতাম যে বিয়ের পর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো। অথচ দেখেন, এখন আমি সারাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক, আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? কি করব? What do you expect me to do? She was the love of my life. ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল। আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। আমার কথা একটাবার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সুন্দরভাবে যাচ্ছিলাম। আমার সারা আমার বুকের মধ্যে মারা গেছে। আমি কি করব যারা, আমি কি করব? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? আমাকে কেন রেখে গেল এখানে? আদিল ভাই, আপনি প্লিজ একটু শান্ত হন। দেখেন, ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না। আমরা তো আর সারাকে ফিরে পাবো না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন, তাতে তো সারার আত্মা কষ্ট পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি এখন স্যারের কাছে চলে যাই, তাহলে স্যারের সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাইয়া, পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন। আমি আপনাকে ফলো আপ করব। আর এখন আপনি নিচে যেয়ে ফ্রেশ হবেন। আপনি আমার সাথে বের হবেন। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? আর বলো না, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু সারা, আমার মাথা কাজ করে নাই। হুট করে তোমাকে এই অবস্থায় দেখে আমি আসলে
দেখো আমি তোমাকে আগেও বলেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন যে আজকে আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করলাম। আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি ধরেননি, তাই ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই। তাই শখ করে সারার শাড়িটা পরলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাই। আই এম রিয়েলি সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনি তো সারার জন্মদিনটাও মনে রাখেননি। আমি আরো ভাবলাম যে আপনাকে এসে বলবো, উল্টো আপনি আমাকে। আমি না সব সময় এই স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই। এই কারণে সব সময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উঠবস করাতো। এখন কি তুমিও আমাকে কান ধরে উঠবস করাবে? আমি তো সারা না, যারা। আর এই ওষুধগুলো আপাতত দিচ্ছি, 7 দিন কন্টিনিউ করবেন এগুলো, ঠিক আছে? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? জি অবশ্যই আঙ্কেল। তো কোনো সমস্যা হয়েছে নাকি? বাসায় আসো, তারপরেই বলি। জি আঙ্কেল। সরি এত রাতে। না, এখানে সরি বলার কি আছে? এমনিতেও আমাদের বাসায় আসতে হলে আপনার টাইম মেনটেন করে আসতে হবে নাকি? আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। ইটস এ গ্রেট নিউজ। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানাইনি। যাবো না মানে? তুমি কি বাচ্চা নাকি? বাচ্চাদের মতো বোকামি করছো কেন? ইটস এ গ্রেট অপরচুনিটি। আই নো ইটস আ গ্রেট অপরচুনিটি। আর আমি বাচ্চা না। দেখেন, এখানে সব কিছুতে সারার স্মৃতি জড়িয়ে আছে। আমি খুব ভালো করেই জানি এখান থেকে গেলে আমি কোনোদিন ভালো থাকবো না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে সারা স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করব। এটাও তো সারার একটা স্বপ্ন ছিল যে তুমি বাইরে কোনো এক ভালো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে। তো সবসময় আমাকে বল। আর আপনি? আমি কি? আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? আপনার খেয়াল কে রাখবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ দ্যাট আই এম আ ডক্টর। I don't need anyone to take care of me. I can take care of myself. আমি খুব ভালো করেই জানি আপনি নিজেকেই টেক কেয়ার করবেন। আর আমি যাব না। And it's final. যারা
হোয়াটস রং উইথ ইউ? সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। কালকে আমার মুখের উপর বলে দিলে তুমি যেতে চাও না, দ্যাটস ইউর ফাইনাল ডিসিশন। আরে বাচ্চামি করছো কেন? হোয়াই ডোন্ট ইউ স্পিক? তোমার প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই। যে আমার কথা শুনে না, আমি কি চাই সেটার কোনো মূল্যায়ন করে না, তার সাথে কথা বলে আমার কি লাভ? আমি তার সাথে কথা বলতে চাই না। আমি এখানে লাভ লোকসান হিসাব করার জন্য আসি নাই। আমার কনসার্ন তোমার বিদেশে যাওয়া, তোমার দেশে থাকা নিয়ে না। আমার কনসার্ন হচ্ছে সারাকে নিয়ে। আজকে সারার কথা চিন্তা করে আমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করেছি না? করেছি তো নাকি? তুমি, আঙ্কেল, সবাই তো আবার নতুন করে শুরু করেছে জীবনটাকে। সারা চাইতো, এই কারণে আমি বারবার তোমাকে পুশ করছি। মানসিক শান্তি পাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তুমি সারাকে ভালোবাসো না? বাসো তো নাকি? তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো, এন্ড দ্যাট শুড বি ইয়োর ফাইনাল ডিসিশন। সবকিছু গোছানো হয়েছে? সব ডকুমেন্টস চেক করে নিয়েছো? লাগেজ গোছানো শেষ? পাসপোর্ট? পরে দেখা গেল পাসপোর্টের জন্য আবার বাসায় আসতে হলো। তুমি ট্রানজিটে গিয়ে আমাকে টেক্সট করো কিন্তু। সব ডকুমেন্টস না শেষ, আরেকবার চেকও করেছি, পাসপোর্টও নিয়েছি। না, বলছিলাম ওখানে পৌঁছানোর পর আমাকে কল দিও সিম নিয়ে। কেন, কল করলে কি আপনি উড়ে চলে আসবেন? আসতেও পারি। আপনার সুপারম্যান গিরি করে হাত পা ভাঙতে হবে না। না, আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে ওখানে, so তোমার কোনো সমস্যা হলে আমাকে বললে ও হেল্প করবে। ও, আপনার ওখানে মেয়ে ফ্রেন্ডও আছে তাহলে? বুঝি নাই। আদিল ভাইয়া, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আদিল ভাই, আমার না একদম যেতে ইচ্ছে করছে না। এখানে সারার এত স্মৃতি, আব্বুকে, আপনাকে, সবাইকে একা একা এত দূরে আমি কিভাবে যাব? এত দূরে একা একা আমার একদম যেতে ইচ্ছে করছে না। তুমি তো ওখানে পড়াশোনা করতে যাচ্ছ, তুমি তো পড়াশোনা শেষ করে আবার ফেরত আসবে। আর তুমি যতদিন ওখানে থাকবে, আমি কথা দিচ্ছি, আমি এখানে সবাইকে দেখে রাখবো। দেখি মন খারাপ করে না। পড়াশোনা শেষ করে তো চলে আসবে, সেটেল হওয়ার ইচ্ছা নাই তো ওখানে, তাহলে কান্না কিসের? কিছু বলবেন? তোমার ডায়েরি। আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে। ভেবেছিলাম দিব, কিন্তু মনে ছিল না। আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? পড়েছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আমি আর সারা দুই শরীর এক আত্মা, তাই তো আমাদের চাওয়া পাওয়া গুলো অদ্ভুত ভাবে একই রকম হয়ে যায়। প্রথম দেখাতেই আদিলকে আমার ভালো লাগে, কিন্তু আজকে যখন সারার ফেসবুকে আদিলের নাম সার্চ করা দেখতে পাই, আমি বুঝতে পারি সারাও আদিলকে পছন্দ করে। যেই সারা ছোটবেলা থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার জীবনের সুখ এনে দিতে মরিয়া হয়ে থাকতো, আজকে আমি আমার সুখের জন্য
ওর সাথে এত বড় স্বার্থপরতা করতে পারি না। ছোটবেলা থেকেই আমি অনেক দুষ্ট থাকলেও রান্না বান্নাটা বেশ ভালোই করি। তাই তো ইদানিং মজার মজার রান্না করে সারার নাম করে আদিলকে খাওয়াচ্ছি, ইমপ্রেস করার জন্য। আদিলকে দেখে মনে হচ্ছে সারার প্রতি অলরেডি ইমপ্রেসড, কিন্তু সারাটা জানি কেমন একদমই আনরোম্যান্টিক। আদিলের টেক্সটের রিপ্লাইগুলো আমাকে দিতে হয়। মাঝে মাঝে তো এমন হচ্ছে যে আমি সারা রাত ধরে আদিলের সাথে প্রেমালাপ করছি, আর ম্যাডাম নাক ডেকে ঘুমাচ্ছে। এত কিছুর বিনিময়েও সারাকে সুখী করতে পারিনি, উল্টো সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে সারা চলে গেছে আমাদের ছেড়ে। সেদিন আদিল ভাইয়ের সাথে দেখা হলো, মনে হলেও বেঁচে থেকেও জানো নেই। বাসায় এসে খুব করে সারাকে বকেছি, কিন্তু ওর তো আর কথা বলার সামর্থ্য নেই। নিষ্পলক তাকিয়ে থেকে শুধু বোঝানোর চেষ্টা করছে, আমার ভালোবাসাটাকে নিঃশেষ হতে দিস না। আগামী মাসে আমিও জার্মানি আসছি। পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে, লেটার এসছে। ভেবেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছো, সারপ্রাইজটা আর রাখতে পারলাম কই। এবার তো একটু হাসো।